হিলি স্থলবন্দরে গেল দুদিনের ব্যবধানে ৬ থেকে ৮ টাকা কমেছে আমদানি করা আলুর দাম। দুদিন আগেও হিলি বন্দরে প্রতি কেজি ভারতীয় ডায়মন্ড জাতের আলু ৫২ থেকে ৫৪ টাকায় বিক্রি হলেও এখন হচ্ছে ৪২ থেকে ৪৪ টাকায়। আর স্টিক জাতের আলু ৫৬ থেকে ৫৭ টাকায় বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে ৫২ থেকে ৫৩ টাকা কেজি দরে। ব্যবসায়ীরা বলছেন, দেশের বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমতে শুরু করেছে, তবে বন্দরে কমেছে আমদানির পরিমাণ। কয়েকদিন আগেও হিলি বন্দর দিয়ে প্রতিদিন ৬০ থেকে ৭০ ট্রাক আলু আমদানি হলেও এখন হচ্ছে ২৫ থেকে ৩০ ট্রাক। আমদানিকারকরা বলছেন, একদিকে ভারতের মোকামে আলুর দাম বৃদ্ধি, অন্যদিকে দেশের বাজারে দাম কমে যাওয়ায় খুব একটা লাভ হচ্ছে না, ফলে আমদানির পরিমাণ কিছুটা কমেছে। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ৪-৫ টাকা করে কমে গেছে। কমার কারণটা আমদানি বেশি, মার্কেটে সেল কম, যার কারণে বাজারটা ফল্ট করছে। দেশি আলুর দামও কমে গেছে, যেটা ৬০-৬১ ছিল ওইটা এখন ৫৭-৫৮ টাকা চলে আসছে, যার কারণে ইন্ডিয়ানের উপর প্রভাবটা কমে গেছে। আলু আমদানির পরিস্থিতি জানতে আমরা যাচ্ছি হিলি স্থলবন্দরে। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মুরাদ ইমাম কবির। কবির, বন্দর এলাকায় দাম কেমন দেখছেন আর আমদানি কেমন হচ্ছে? স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। দেবাশিস, দামের বিষয়টি বলি। দাম গত কয়েকদিনের তুলনায় কেজি প্রতি ৬ থেকে ৮ টাকা কমে গেছে এবং আমদানির পরিমাণটা যদি বলি, আমদানির পরিমাণও কিন্তু কমেছে। অর্থাৎ কিছুদিন আগেও হিলিস্থল বন্দর দিয়ে প্রতিদিন ৬০ থেকে ৭০ ট্রাক আলু আমদানি হতো, এখন আমদানি হচ্ছে ২৫ থেকে ৩০ ট্রাক। অর্থাৎ গত বৃহস্পতিবার কিন্তু হিলিস্থল বন্দরে আলু আমদানি হয়েছে ৩৩ ট্রাক। কারকদের সাথে কথা বলেছে, আমদানি কারকরা যেটি বলছে যে ভারতের মোকাররমেও কিছু দাম বেড়েছে, আলুর ৩ টাকা ৪ টাকা কেজি প্রতি দাম বেড়েছে এবং বাংলাদেশে যেহেতু আলুর আমদানি পর্যাপ্ত পরিমাণে আমদানি হচ্ছে, এই কারণে দেশের বাজারগুলোতে সরবরাহ বেড়েছে, এ কারণে কিন্তু আলুর দামটাও কমেছে। তো যেহেতু দেশের বাজারে আলুর দাম কম, ভারতেও আলুর দাম বেশি, সে কারণে কিন্তু তাদের আমদানি করে তাদের লোকসান গুনতে হচ্ছে বলে তারা যেটা আমাদের কাছে অভিযোগ করছেন। তো এই কারণেই মূলত আলুর আমদানিটা কমেছে। তবে তারা বলছে যে আবার যখন ২-১ টাকা আবার যখন দাম বাড়বে, তখন তারা আলুর আমদানির পরিমাণটা আরো বাড়বে। আর এই অবস্থা যদি অব্যাহত থাকে, তাহলে কিন্তু আলুর এই পরিমাণই আমদানি হবে। এর থেকে আবার যখন দাম বাড়বে, তখন হয়তো আবার আলুর আমদানি বাড়তে পারে। দেবাশিস, ধন্যবাদ কবির যুক্ত হবার জন্য।